ভালোবাসার জন্য নয়, আমার দিদি আমি আর দাদা তো সেই যখন দিতে গেছে ওই তো আমি তো বললুম আমার দিদির হাত চেপে গেছে, দিদিকে পাঁজা করে ধরে আছি, আর দাদা ভেতরে ঢুকে গেছে, গিয়ে তিনজনে মিলেই দড়িটা কেটেছি বেলের দিয়ে কাকাকে চেপে ধরে, যেটা দিয়ে দিয়েছে তখন কাকা বেঁচে গেছে, সেই যেরকম সরু কাটা দড়ি ওই নিয়ে সবে দিয়েছে, আর বসে পড়েছে বেঁচে গেছিল। হ্যাঁ, অভিজিৎ এরম ধরে আছে, এরম চাগি ধরে আছে, ইয়ে তো পদ্রাকে নিয়ে এরম চাগি ধরে আছে, বলে তো বলে দিদিকে বলে খোল খোল খোল, দিদির এক হাতে কাটা, দিদি এক হাতে খুলছে, আর আমি বেলেট খুঁজে নিয়ে আর এরম করে কাটছি। মা বলছে আর ঘরে যেতে মা রক্ষে রাখেনি, গাল কাকে বলে, কিসের জন্য গেছিস তোরা, তোদের কিচ্ছু হয়ে গেলে আমাদের কি হবে, আমার বাপি খেয়ে ফেলতেছি, লাস্টে আবার ইয়ে বলে পড়ার চিত্ত করতে হবে, নাহলে আমাদেরও ক্ষতি হবে তো। বলতে ওই যে যখন ওরম দিয়েছে তার মনে হয় 5-6 দিন পরেই কাকা মরে গেছে। মরে গেল কি করে? মুখে দিতে এখানে ঠেকে, এখানে ঠেকা, মানে ও মানে তোমার বেকার, মানে ও কিছু হয়েছিল ওই জন্য নিজে থেকে দিতে চাইছিল ওই জন্য। আর যখন নাকি এখানে ঠেকা, এরকম শুধু ঠেকা না, যখন দড়িটা দিয়েছে সবাই দেখেছে, কেউ আটকায়নি। হ্যাঁ, উপন্যাকে মেরেছে, সম্রাটকেও মেরেছে, কাকিকেও মেরেছে, মেরে বাইরে বার করে দিয়েছে, আর ঠাকমা বাজারে চলে গেছে। আমরা সব গেছি দেখতে, যখন মারছে বলছে সব চলে যা, সব চলে যা, আমাকে শান্তিতে থাকতে দে, সবাই চলে যা, আমার রোগ কেউ ভালো করতে পারবি, এরকম করে বলছে। কি হয়েছিল তোমাকে? মদ খেয়ে খেয়ে পেটে কি হয়েছিল, কি রোগ হয়েছিল, যন্ত্রণা করতে, ক্যান্সার মতো কিডনি ড্যামেজ হয়ে গেছে। মদ দেওয়ার মনে ছিল না, এখন রোগকে ঠিক করবে। মরে গেছে, মরে যাক, খবর আছে না রে, কি বলে ঠাকুরতলাতে এরম থান আছে, রাত 2টো বাজে, 2-2:30 বাজে, যেরকম কই মাছ লাফায় ওরম লাফাচ্ছে, যন্ত্রণায় ছটকায়, তোর দেখলে 2 চোখে জল আর থাকবে না, আর ওর ছেলে মেয়ে ওইরকম কাঁদতেছে আচার খেয়ে। তাহলে এটা মনে থাকা, তাহলে যখন মদ দেখানো খাবো এত সবাই বারণ করতো, অতিরিক্ত মদ খেত সারাদিন সারাদিন। হচ্ছে আরে আবার কোথা বম্বে ঘুরতে গিয়ে ছবি তুলেছে কাকা, ফুল ব্যানার ফুল হাতা গেঞ্জি পরে, ছবিটা এখনো আমার মনে আছে, ব্লু কালারের জামা আর কালো প্যান্ট, ঘরে টাঙানো থাকে কাকিদের, দিয়েছে। আর খুব ভালো, বাচ্চাদের সবাইকে খুব ভালোবাসতো, সবাইকে খাবার কিনে দিলে সবাইকে মদ ডাক্তার দেখায় সব করেছে, পিজি ফিজি সব জায়গায় নিয়ে গেছে, হয়নি কি হয়েছে, সব করেছে, সব করেছে, সেই গ্যাস্ট্রিক আলসার না কি একটা রোগ, আলসার হয়েছে। হ্যাঁ, আলসার হয়ে গেছে, পেট ব্যথা মেনটেন করলে ঠিক হয়ে যায়, মেনটেন করতে হয়, ওর খাবার দাবার টাইমে খাওয়া দাওয়া করতে হয়, ওর জন্য সব কিছু গ্যাস দিয়ে খিলাও না, কেউ বলে যাতে ঠিক হয় না, তখন আর অত কি কি আলসার কেন কখন হয় কেন, মদ থেকে হয়নি, যখন অবেলায় খাওয়া হয়, খাওয়া দাওয়া হয়নি, ঠিকঠাক খাওয়া না হলে হ্যাঁ অবস্থা, খাওয়া হবে না ঠিকঠাক, মোবাইলে খায় যারা, এগুলো জোরে এগুলো ছড়ে যায়। আমার বড় মার মা দেখছে যে দড়ি কাটছে দেবে বলে, তাও কাউকে বলে না, চোখের সামনে মরেছে, বলে হ্যাঁ আমরা দেখেছি তো, দড়ি কেটে নিয়ে ঘরে ঢুকেছে, দরজাও দিয়েছে দেখেছি, আমার মারা কাউকে কিচ্ছু বলেনি, বলে ও যা কষ্ট পাচ্ছিল ও নিজেকে নিজে শেষ করতে শান্তি পায়, বাঁচালে তো বেঁচে বাঁচত ঠিকঠাকভাবে। আর ওই যে 5 দিনের আগে আমরা যা করেছিলাম ওতেই বেঁচে থাকতো, তারপর যে জোর করে দিয়েছে আর কি করে, তারপরে ওই একসাথে 3 দিনে না 5 দিনে কাজ হলো, ওই আমাদের সব পড়ার চিত্ত বলে, মানে ভুজি দিল সব আলাদা ফচকেরা, আমাদের 3জনকে আলাদা ভুজি দেওয়া হলো, চাল ডাল বেগুন ফেগুন নিয়ে রান্না করে, গরু ফরু নিয়ে এসে, গরু ঘাস খাবে, গরুকে দিয়ে এইসব গরু ঘাস না খেলে ফের বসতে হবে, কাকি আবার সেই জামা প্যান্ট সব নতুন দিতে হয়, 3জন কাকে দিল, গরু কত ভালো জিনিস জানিস, কত ভালো ভালো জিনিস জামা পেয়ে গেল, গরু না খেলে ও ফের বসতে হবে, মন তোমার এতে যোগ্যতা হতে ফের বসতে হবে, ফের আনতে হবে সব, গরু অশুভ অশুভ জানিও, হুম, যেই ঘর শুভ সেই ঘরে থাকবে, যে ঘরে অশুভ সেই ঘরে গরুর মোটে থাকবে না, গরু পাইলে আসবে, গরু বুঝতে পারে, শুভ অশুভ বুঝতে পারে, তোমাদের গরুটা আমাদের ঘরে এবার নিয়ে যাও, দেখবো অশুভ কি শুভ, গরু নেই কাকিদের, আমাদের নেই, জানো
নেই আমাদের কোথায়? কতগুলো গরু ছিল জানিস? 5টা। লালি বুড়ি। আমি নিজেদের মেয়ে নয়, আমি সব কালচার হবে। সেখানে গোয়াল কাটছিল, চা পড়ে গেছে, ভেঙে পড়ে গেল। সব থেকে লালি ভালো ছিল, সাদাটা খুব ভালো। খড় দিতে যেত। আমাদের কারখানায় ঘুরছিল ওই পোল্ট্রি যেখানে কাজ করে ছোটদার ওখানে ছোটদার কারখানা। রাত্রিবেলা আঁতুরে গন্ধ পাবে, কোথাও কিছু থাকবে না। কেউ আঁতুর রাত্রিবেলা কেউ আঁতুর মেখে আসবে, আঁতুরের গন্ধ ঠিক 12টার পর আঁতুরের গন্ধ পাবে। তোর কাকা একবার চলে এসেছিল না রাত্রে? আমি রাত্রে আগে নাইটে একাই চলে আসি সাইকেল দিয়ে ছটা থেকে। রাতে 1টা 1:30টা হ্যাঁ বিশ্বাস করেনি, 12:30টায়, দুপুর এই রাত 2টো 2:30টায় ঘরে আসছে। চটার থেকে মজুর অব্দি একটা ছেলে এলো, ওখান দিয়ে ঢুকে গেল, ওখান থেকে ছেলে এলো বোয়াখালি অব্দি ঢুকে গেল, আর এই ঢুকে ঘরে চলে গেল। ওই বোয়াখালি থেকে একবার একলা কাজে গেছে, আমি জানি সব জায়গায় কারখানায় আসতে কেউ পারবো, নেই, ও গেছে গিয়ে মনে হয় 12টা 12:30 ঘরে এলে না, বলে কেউ কারখানায় নেই, আঁতরের গন্ধ ছাড়ছে। আমি সব জায়গায় আসতে পারবো, কিন্তু এই পুকুরের সামনে দিয়ে আমি জীবনে আসতে বলে পারবো না। রাতে হ্যাঁ। যত রাত বাড়ছে তত গন্ধ বেরোচ্ছে বেশি। তোর কাকা একলাই ঘরে পালিয়ে গেছে। টাকা আবার শর্ট খায় বলে এই দেখ রোডে সব খোলা থাকে, 12টা পর্যন্ত দেখবি চা দোকান ফাদোকান সব খোলা সব থাকে, হ্যাঁ খোলা থাকে, সব জায়গায় খোলা থাকে। কিন্তু- গোসলের দিকে কিন্তু আমাদের এরিয়া কিছু পাবি পুরো হ্যাঁ। ফাঁকা, পুরো ধুধু করবে, ভয় কাকে লাগে না কুকুরকে। তেরে এলে আমাকে খামার থেকে আমার এই বন্ধু তেরে এসছে, আমাদের পুকুর সব চিনতে পারেনি, ঠান্ডার সময় মুখ পুরো মুড়ে দিয়েছিল আর চিনতে পারেনি কি জোর তেরে এসছে। পুরো আমাদের পায়ের প্যাডেলকে চাপছি, প্যাডেলের কাছে এরকম পুকুরের গাল ভৌ 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 3টে একসাথে তেরে এসছে। খামারে এসে তখন হই হই করে চেল্লাচ্ছে। তারপরে এখানে এসে বলে হই হই হই, তারপরে গেছে, আর মুখ খুলে দিয়েছি তাও চিনতে পারেনি, এত ঢেম না। আর চড়ার কুকুর একটা ছেলেকে ফেলে এত এত মানে ভেউ ভেউ করেছে। ওই ছেলেটা প্রতিদিন আসবে, রাত্রিবেলা করে আসবে, এরকম শিয়াল চ্যালেঞ্জ কুকুরের সামনে চেলে আসবে, আর একসাথে সবাই আসছে, আর একদিন চেলে আসছে, ঠিক আছে। আর কি জোর চেলে এসে 4-5টা পুরো একসাথে বাইরে বেরিয়ে সারাদিন রেডি হয়েছিল, ঠিক আছে, এত জোর চেলে এসছে, আমরা হুকে টেনেছি, আর যে করছিল তাকে একটা সেই পড়েছে, পরে সারা কুকুর ঘিরেছে, কুকুর ঘিরে কামড়াতে যায়, আমাদের 2-4জন সাইকেল ফাইকেল চাগে সব তাড়া করে। আর তারপর দিন এরম বেকারিতে এরম মেরে গেছে, পেরেক মেরে, যে কুকুরকে দেখতে পাচ্ছে মার এত বেগে দিচ্ছে, একটা কুকুরকে সে মসগুলোর পোলে এরা করা আছে তো, তাকে এত মার মারছে, সে ওদিকেও যেতে পারছে না এদিকেও যেতে পারছে না, এরম ভাবে তেরে এরম মারছে, আর ওদিকে গেলে তো পুকুরেতে পড়বে, সে যেতেও পারছে না, সব ওদিকে দৌড়েছে ভয়। কি অবস্থা, বাড়ি কুকুর রাখবে, রাত্রে পুকুর বাড়ি আসতে রাত্রে বাড়ি এসে বাড়ি করে দিদি বলছে চত কথা ছেড়ে দেবো, তো সবসময় তো দেরি হবে তো ঘুরে চাকা বেঁধে আমার ভালো লাগে না, পরে বাড়িতে মানে ঘুমাবো কখন, বলছে আমি চলে যাবো তোকে ছেড়ে দিয়ে যাবো চ, বলে দপ্তরে এসছে কুড়মো ধারা করেছে, আমি পায়ে চাকে দিয়েছি। কি অবস্থা, কুকুরে বিচ্ছিরে। আমি আমার দিনেশ দা যাচ্ছি নাড়া মেরে আমি আর আমার দিনেশ দা হাটে যাচ্ছি, সাইকেলে দুজন টুট করে যাচ্ছি, বলে দেখবি একটা বন্ধুকে ডাকো কুকুরে আসবে, কুকুরটা হেভি শুনবে, ঠিক আছে। আর ওর বন্ধুর নাম ধরে ডেকেছে, আর কুকুরটা এত বেগে তেড়ে এসেছে দুজনকে, আমরা জিউলি কাছে উঠে গেছি পড়াশোনা করে, জুতো খুলে সব পুকুরে, আর সেই কুকুরটা ভৌ ভৌ গাছের গোড়ায় ভৌ 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 করে যাচ্ছে, মোটে যায়নি, আর ওর বন্ধুটা চেলে যাচ্ছে, আয়নারে তোর কুকুরটাকে নিয়ে যা রে, তুই ডাকলি কেন রে, ওরা আমি বন্ধুটাকে ডাকবো, কুকুরটাকে এমনি আসে শুনি, আজকে তেড়ে এসছে কেন কেউ জানবো, আর জিউলি গাছে উঠে যাবো নি, লাস্টে কুকুরটা যেতে আর জুতোটা তুলে সুচুর করে দুজনের পায়ে লেগেছে, এমন কুকুরের ভয় খুব। তো কাকা একবার রাতে বাড়ি আসছিল, বলে বেড়ালে আর রাস্তা কেটেছে না কি করেছে, যাই পারে হোক। রাস্তা কেটেছে, বিড়ালে এমনি রাস্তা কাটলো, বিড়াল তো এমনি রাস্তা কাটা ঠিক আছে, সামথিং বিড়াল ঠিক আছে, রাস্তা কেটেছে, কেটে এনে খুব বসে এরকম তো একটাই থাকতে আছে। আমরা 104 জন আসছিলাম, বলি বাবা দাঁড়া, তোরা তো এখানে সব ঢুকে যাবে, আমাকে এত যেতে হবে, কাটলে হবে না, তার পিছনে একটা বড় গাড়ি আসছিল, সে যেতে আবার আমরা চলে এলো। বেচারি তারও তো হয়ে হবে নাকি। তারপরে দেখ না অ্যাম্বুলেন্সে করে লাশ যাচ্ছিল না। সারাক্ষণ চলে অ্যাম্বুলেন্স, রাত্রিবেলা অ্যাম্বুলেন্স, পুলিশ,
সারাক্ষণ রোডে গাড়ি চলে, রোডে ভয় লাগবে না, কিন্তু ওইসব জিনিস দেখলে পাড়াতেই কি হবে? ভয় লাগে ঢুকতে খুঁড়িগল থেকে ফুটবল থেকে পাড়া এইটুকুনি ভয় লাগে, পুরো ফাঁকা। বলে থাকে ওই ওই দিকটা আরো বেশি ভয় লাগে, পুরো অন্ধকার ফুকার। ছটা খালি বখালি বখালির সামনের আগেরটা যেখানে আছে ওটা আমার ভয় লাগে। সে গাছপালাগুলো আছে হ্যাঁ ওখানে পুরো ও এখন তো প্রজেক্ট করেছে, তখন পুরো ফাঁকা থাকতো, ওখান থেকে পুরো এ পর্যন্ত 9,000 পুল পর্যন্ত পুরো ফাঁকা মজগর থেকে। এখন তো প্রজেক্ট করে পুরো এ করছে। দোকান ফোকান হয়ে গেছে এখন মেলায়। রাত্রেলে এমন চলে দিকটা যে মোসগোটে যেখানে সে মাটি ফেলেছে কারখানা হয় বলে, ওখানে একটা তাল গাছ আছে দেখেছো? কেটে দিয়েছে। কেটে দিয়েছে। এখনো ওখানে নেই। ওখানে একটা ভূত ছিল, ভূত নয় মানে মোলাদের একটা ঠাকুর ছিল। খবরের মধ্যে। আর নাকি লাগেন কি কারখানায় কাজ করতো, খালি এক গাড়ি অ্যাক্সিডেন্ট হতো এখানে। ওই হচ্ছে কিনা নাকি ওই কারখানাটা নাকি একবার পুড়ে গেছিল না, ধরে গেছিল। হ্যাঁ ওখানে তো 9 জন না কদিন মারা গেছে। যাই পরে হোক, মাসি বলে ওখানে দিনে কাজ হবে, দুপুরেও কাজ হবে, রাত্রেবেলা। রাত পুরো বন্ধ ওখানে। রাতে নাকি কেউ কাজ এখন করতে পারে না। হ্যাঁ মজগুটে না 6টা এখন হয়তো হয়। রাখতে হয় চেঁচায়। কেউ থাকতে পারে না, হইচই হয়। তোরা কাজ করছিস হইচই হয়, ম্যাচ নেই অটোমেটিক চালু হয়ে যাবে। পুড়ে মারা গেছে তো অনেক সময়। বাঁচাও বাঁচাও এরকম করছে নাকি, চেঁচাচ্ছে। কেন সেই যেখানে সেই কি করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা হয়েছিল সেই জায়গাটাও নাকি হন্ড্রেড হয়ে গেছে। হ্যাঁ ওই স্কুল ভেঙে আবার নতুন করে স্কুল করতে হয়েছে, ভালো করে নতুন করে করতে হয়েছে, শুধু মরাগুলো নিয়ে গেছে বলে তো থাকা যায়। লোক দেখেছে মানে ও যাবেই না, ভয় লাগুক না লাগুক, দেখেছে মানে যাবে। যেখানে বিমান দুর্ঘটনা হলো কত লোক মারা গেছে, ওই হাউসে দিকে যাবে, ওই যে নাকি মানে রাত্রিবেলা ফোন ক্যামেরা নিয়ে গেছে, ওই রকম চাল্লামিলি আসবে, চাল্লামিলি বাঁচাও বাঁচাও, মানে যেরকম আঘাত ফাঘাত লাগে যেরকম চেঁচা ওরকম চেঁচাচ্ছে, কাটাকুটি ওরকম চেঁচা। একটা মনের কাজ করবেই যাই হোক, না থাকলেও তোর মনে হয়। রাত্রেবেলা যদি ভয় লাগে খালি এইসব আওয়াজ শুনতে তুই পাই। তাহলে আমার ঘরে চলে কি করবি? ফ্রিজের পেছনে এত খুঁত খাত আওয়াজ হবে, ওইখানে এক হবে, আর এই কাঠের এখানে কাঠ পুড়বে, ক্রুত আওয়াজ হবে, আর এখানে ফ্রিজের পেছনে টান টুন আবার এক সময় বাসনের ঠকাং, হ্যাঁ। জানে ভূতে যেন খাচ্ছে। একদিন রাত্রি এলো তো ঘুমোতে পারিনি মোটে, গিয়ে ফ্রিজটাকে টেনে সরে দিন, একটা ইঁদুরে সেই মাংসের হাড্ডি নিয়ে গেছি পাচ্ছি টিন আসতো ফ্রিজের পেছনে, ওই টিনে তো আওয়াজ হতো ক্রুত শালা ভাব দেয়। তারপর থেকেই তো এইটা আওয়াজ হচ্ছে সেটা। আর কিছু না, পাশাপাশি দুজন শুয়ে থাকে ব্যাস, আর কিছু না। আমার দুজন শুয়ে থাকলে ভয় লাগে, আমি দেখে বুঝতে আমার বাড়ি ধরবে পাশে যখন থাকে আমাদের তো বাঁচাবে, আমার 3জন থাকলে ভালো, 2জন থাকলে আমার ভয় লাগে। আমার চিন্তা ভাবনা দেখলে এ ঘরে ঠাকুর ফাকুর আছে, ধূপ ধুনো দিচ্ছে। হ্যাঁ তো আমাদের দিকে ঠিক আছে, আমাদের দিকে তুই বাইরে বেরো তার কি বল মুসগুলো ওখানে বাবা যেখানে পা দিবি সেখানেই ভুল। আমার বেরো যাওয়া দরকার নেই। প্রোগ্রাম করতে গেছিল তো এখন তাই তুই সেই বলছিলিস। এখন ওই স্কুলের পেছনে আমার জানতো মেয়ে বলছে, সেখানে আমাদের গিন্নুম করেছে সে পিছনটাই আবার। এখন তাই ঠিক আছে, এখন তাই অনেক পাল্টে গেছে, এখন ওরা বড় রাস্তা করে দিয়েছে, অনেক সময় ঘর লোক চলাচল করে তো ওগুলো কমবে, লোক চলাচল করতে হবে, একটু রাতকে লাইট ফাইট দিয়ে রাখতে হবে। ওই আরে আত্মহত্যা বেশি হয় তো, ওই তো ওখানে আমাদের স্কুল মাঠে ওই বট গাছটা দেখেছো তো, ওই বট গাছটা কাজ কেটে দিয়েছিল তো, আমফান ধরেছিল কেটে দিয়েছিল, তো তাতে নাকি ঝামেলা, মানে ভূত স্কুলে খালি খুব কাট করে আওয়াজ করবে। স্কুলে আসে স্কুলে এমনিতেও ভূত থাকে, সব স্কুলেই ভূত থাকে তুই যাবি চেয়ারে আজ ভাই কত বেগে দেখবি, রাত্রেবেলা। হ্যাঁ, সব স্কুলেই ভূত আছে। চেয়ার ওরকম আওয়াজ হচ্ছে, কিন্তু আমি জীবনে শুনতে পাইনি। এই গাছটা কাটতেই হচ্ছে, চেয়ার কি জোর আওয়াজ হচ্ছে, গাছটা কি জোর নড়ছে। আমাদের গাছ স্কুলে একটা বাথরুম বন্ধ, আর দুতলা 3তলা মতনের সিঁড়ি আছে, ওখানে একটা বাথরুম আছে, ওইটা পুরো বন্ধ করে দিয়েছে। কে করা দিয়েছিল? হ্যাঁ আমি এটা শুনেছি। ওই বাথরুমে পুরো বন্ধ। আমাদের এই রাজামপুর সিল করে স্কুলেও দিয়েছে। গলায় ধরে দিয়েছিল, বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুলে বাদ ওই স্কুলে কে করা কেন আমাদের স্কুলে ক্লাস আমাদের চলাকালীন স্কুলে পড়ে গেছে। ওই 3 তলার যে নেড়া ছাদরা আছে ওখানটা গেলে ভয় লাগে সবার। ছাদের উপরে 3তলা নেড়া ছাদ মানে তোর ভয় লাগবে না, মানে? কত উপরে, হ্যাঁ শুনশান পুরো। হ্যাঁ 3তলার উপরে ওই দিকে গেলে ভয় লাগবে না, অটোমেটিক মানুষের ভয় লাগবে। তবে আমার ক্লাস চলাকালীন একদিন একটা মেয়ে মরে গেছিল, ক্লাস চলতে কি করে মরে গেছে হয়তো stroke করে। 3
একজন আরে লাগবে একজনকে- একটা মানুষ এ করলে। একজনকে ভূত দেখা দিয়ে তাকে ওয়ার্নিং দিয়ে সে কথা শুনে তাকে 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 মেরে দিল। কোথায় ওটা? ওই তো ওই মামাদের ওখানে এই সেই সেই তালতলা জানিস জায়গাটা? তালতলা ওখানে একটা লোক পায়খানা করতে গেছে ভোরবেলা, ঠিক আছে, আলো ফোটে না, একটু নিয়ে পায়খানা করতে গেছে। আর একটা জিন ভূত সে বলছে যে, বললো ভাই এখানে পায়খানা করে নিস, একটু ওই সাইডে চলবে, এখানে আমরা থাকি আসি, এরকম ভাই বলুন তোর বাবার জায়গা। ওই যে মানুষ হয়েছে। হ্যাঁ হয়েছে মানুষ, বলে তোর বাবার আব্বার জায়গা, আর মুসলিম তো জানি, বলে তোর আব্বার জায়গা, বলে আমি এখানে হাঁকবো কী করবি তুই, বলতে সে চলে যেতে সেই পায়খানায় বসেছে। তারপর দিন মানে ওই সকালবেলা উঠে দেখে তাই বুয়েতে মুখ গুছে মরে আছে। ওখানে সাবধান করে, ওখানে সবাই বলে বলে ওখানে সাবধান করে একটা লোক। সাধারণ করে সাধারণ করে যাওয়া উচিত না, হুম। মানা করছে। আর ওখানে সেই একজন সেই 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 রাক্ষসের জন্ম দিয়েছিলাম, যা শুনেছি সেটা রাক্ষস ঠিক নয়, একটা বাচ্চা ছেলে, হ্যাঁ। সেই চোখ দুটো এরকম বড় বড়, গাল এরকম বড়, জন্ম দিয়েছিল। সোশ্যাল মিডিয়া ছেড়েছিল সব। সেই আসলে এই মিটে বাড়ছিল, হ্যাঁ সেটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওকে তো ওখানে পুঁতেই দিয়েছে। ওকে নিঃসন্দেহে মেরে ফেলেছে বাচ্চাটাকে। মেরে ফেলে পুঁতে তারপর দিয়েছে। পুঁতে দিয়েছে। তাহলে ওই মিনিট বাজার কত বড় হয় তাহলে ভাবছি বেঁচে থাকতো। সবাইকে মেরে ফেলতেই তো পৃথিবীর সবাই। ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছিল। না মেরে ফেলতে নয়, রোগ, ঠিক আছে, রাক্ষস ফাঁক করে এগুলো রোগ। খুব খেতে আমার মাসির একটা হয়েছিল। রাক্ষস মেরে দিয়েছে, রাক্ষস নয় এগুলো হচ্ছে ইয়ে, রোগ। হ্যাঁ কিরম আর হতো? নিজের মাসি না। পোলিও রোগ খুব টাইপের। খেতে। ঠিকঠাক ভিটামিন ফিটামিন ঠিকঠাক নিয়ে পড়লে ওই ওষুধগুলো খায় না যারা, ইঞ্জেকশন নেয় না সময় মতো, ওরকম হয়। ওই জন্য কেন বলে যতই কষ্ট হোক ওষুধ খেতে হবে, আর ইঞ্জেকশনগুলো নিয়ে যেতে হবে। প্রেগনেন্ট হলে কত এতে থাকতে হয়। ট্রেন রাস্তার সামনে বাড়ি ছিল তো ওই তাই জন্য। ও, নাকি সেই একটা হাত নেই এরকম, দুটো হাত একবারে হয়েছে, একবার একটা হয় না, এরকম হয়েছে। ওইগুলো ওই পরিবেশ দূষণের তারে, যেখানে হিরোশিমা নাগাসাকিতে যেখানে পরমাণু পড়েছে, ওইখানে বাচ্চারা কেন হতো জানিস, চোখ ঠেলে বেড়ে থাকবে, চোখ নেই, পা নেই, হাত নেই, এরকম পরিবেশ জন্য। হ্যাঁ বাচ্চা জন্ম নেবে না ঠিকঠাক, কোনো সুস্থ বাচ্চা জন্মই নেবে না, চপালাই কার ঠ্যাং নেই, 7:30 বাজে। কার ঠ্যাং উল্টো, এইরকম। ভয় করে লাভ নেই। ভয় করে চলো এবার দিয়ে আসবে, চলো অনেকক্ষণ দিয়ে ভূতের গল্প বলবো। গোলাপ ফুলে নিয়ে যা, দেখ গোলাপ ফুলের সঙ্গে কি ভূত আছে না আছে। তারপর সামনে একটা ডায়েরি আমি আমার জায়গায় খাই খরচা হচ্ছে। আমি যেখানে পড়তে দেবো একটা দিদি, ঠিক আছে, ও দিদি বলছে কি ভূত, ভূত কি ভূত আছে, ভূত মানুষই, আমাকে মাছ দে, আমি ড্যাঙ্গা থেকে মাছ খেতে খেতে ঘর চলে আসবে। আমি ঠিক আছে তোমাকে একদিন মাছ দিয়ে মাছ ভাজে নিয়ে আসবি, তো তুমি কিনে মাছ ধরে দেবে, তুই নিয়ে আসবি, আমি ভূতে ভয় পাই। কে বল তিনি, ইয়ে চাল কলা আছে, তার একটা বড় চৈতালি বড় দিদি, চাল কল। চাল কলা আমাদের স্কুলে চাল কল, হ্যাঁ। ওই চাল কলা যার বাড়ি, ও বুঝতে পেরেছি, সেই বিউটির দিদি, ডিউটির একদম বড় দিদি, বড় দি। তো ভালো পড়াশোনা ওর কাছে হ্যাঁ। করতে দিতাম আগে। হ্যাঁ। ও ভুলে ভয় পাই। খেয়েছে। না না ও তোর বাচ্চা, আমরা তো কি আর এক্সপেরিমেন্ট কি করি। মায়ের ওরই সেই মেয়ে না ছেলে হয়েছে সেই মতো না। অ্যাবনর্মাল, হ্যাঁ। অ্যাবনর্মাল, মাথা বড়, মানে নর্মাল না, যেগুলো নর্মাল তাকেই অ্যাবনর্মাল বলে, যা নর্মাল নেই। কিরকম হয়েছে তাই জিজ্ঞেস করছি। এই মাথাটা বড় মতো। চোখগুলো বড় বড়, ক্যামেরা দেখতে হয়েছে। এগুলো ঠিক হবে না, হবে না? সেই প্লাস্টিক সার্জারি করতে হবে, এখন ছোট আছে বাঁচতে পারে নাও পারে, আর ব্রেনেতে কি প্লাস্টিক সার্জারি করবে, নাক ফাঁক হয় কি আর? নাক মুখ যারা মাছ ধরতে যায় ভূতকে চিনিস, ওকে নিশ্চিত ঘুরেছে। হ্যাঁ ঘোরাই, এবার তুই ভোরবেলা। যাবি তো কিন্তু সেখানে ঘুরে ফিরে আসছে। হ্যাঁ
সে বলে আমি এত কুয়াশা পড়েছে শোলাম রাস্তায় এত এত মানে বছর আমি গিয়ে গিয়ে ও বেশ পায়ের রাস্তার পায়ের পাওয়ারই পড়ে থাকে সে এক জায়গাতেই ঘুরতে এক জায়গাতেই বোমা করে ঘুরতে ও হচ্ছে জায়গা ঘুরছে। বলে আমি বাড়িতে এখনো পৌঁছতে যাচ্ছি ভাই পৌঁছতে পারছি না কেন এখনো এত দেরি হচ্ছে না মাথায় তো মাছ আছে অনেক মাও তো মাছ ধরতে যায় পৌঁছতে আর পারছি না ঘুরতে তা কি করে পৌঁছালো? এই কী করে পৌঁছালো আবার ভালো করে কিছুক্ষণ দাঁড়ালো দাঁড়িয়ে মাথাটা ঠিক করলো ঠিক করে কি করে পৌঁছে গেল সাহস আছে জানো না, সাহস থাকতে হয়। সাহস থাকতে হবে আর একবার ঘুনি ছাড়তে গেছে সেই যেতে শিউলিশির দিকে আর জল একখানি করে জল একটু বর্ষার সময় এই ঘুনি ছাড়তে যাচ্ছে আর ওপার থেকে পায়ের আওয়াজ ছপাত 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 আচ্ছা ভূত মেচো ভূত দেখতে পাইনি ছপাত ছপাত করে আওয়াজ হচ্ছে বলে বলে অন্য কেউ ঘুনি ঘুনি ধরতে ছাড়তে যাচ্ছে ভোর তো। রাত্রিবেলা ভরতে একাই গেছে। হ্যাঁ ও একাই যায় তো। ও একাই একাই যায় যায়? জল, হ্যাঁ জলে এবার ও যাচ্ছে ঠিক আছে ও যাচ্ছে শুয়ে করে একলাই যায়। বলে দেখি তাহলে তার ঝুড়িতে কি পড়েছে হচ্ছে ডেকে ডেকে যাচ্ছে ঠিক আছে আর ওরকম পায়ের আওয়াজ হয়ে যাচ্ছে ঠিক আছে ভাবছি আমি যাচ্ছি ঠিক করছি কি ডাকছি সারাও পাচ্ছে না ঠিক আছে আর ও যেতে যেতে বলে না যাবোই আমি আর আমার এই ঘুড়িটা দেখে চলে যাই বলে এই ঘুড়িটা দেখলে করলো আর পায়ের আওয়াজটা হয়েই যাচ্ছে যখন ঘরের দিকে আসছে তাহলে আরও জোরে আওয়াজ হচ্ছে আর ভয়ে ছুট আর ওইটাও আওয়াজ হচ্ছে খুব জোর তখন ও দাদা ওই পারে ওই দিকে ঘুড়ি ছুটতে মানে দাদা ও দাদা থেকে আসছে। হ্যাঁ ও তো দাদাকে ডেকে ও দাদা সারা দিন তারপর পাড়ায় ঘরে গেল বাবা ওরকম আছে কেন আমার দাদুরাও সেই বলছিল যে কোথায় কি যাত্রা নামে আমাদের থেকে ছিল আমার হাঁটা রাস্তা বাগান ফাগান দিয়ে নাকি আসছে সে ঘুরে ফিরে সেই বাগানেই আসছে ঘুরে ফিরে বাড়িয়ে যেতে পারছে না 3 না 4 ছিল। ও যাত্রা দেখতে গেছে। হ্যাঁ, যাত্রা দিয়ে রাত্রেবেলা বাড়ি আসছে। আয়গর ওর খুব হতে কি হয় হ্যাঁ নাকি যেতে বলে যেতে পারছে সে ঘুরে ফিরে অনেকক্ষণ দিয়ে 3 ঘন্টা গেছে হেঁটে যাচ্ছে এ বাড়ি আসতে পৌঁছতে পারছে না এসে ঘুরে ফিরে সেই জায়গায় আসছে বলে বলছে তখন দাঁড়ালো বিড়ি ফিড়িটাকে জ্বালালো বলছে তারা বিড়ি খেয়ে দে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বাড়ি এসছে। তালতলা পুকুর চিস্তে গেছিল আর আমার মামাদান করা ছেলে ভয় পাইলে হ্যাঁ মেশিন বসছে যে মেশিন দুমদাম বন্ধ হয়ে গেছে দুমদাম বন্ধ হয়ে যাচ্ছে সেইখানে তো হয়েছিল সেই আর ওরকম পুকুর ছেঁচা হয়ে গেছে ওরকম একটা ওরকম মানে এ হয়ে পুকুর ছেঁচা হয়েছে বলে না মাছ ধরছে দেখছি উপরে পা ঝুঁইলে গিয়ে বসে আছে সারা সারি বলে না ভোরবেলা। একটা পুকুর ওটা আছে ছাড়ছে বড় না। ওটা হ্যাঁ, ছিজে বেঁচে ওটা নিয়ে মুখ। গেছিল খালি বন্ধ হয়ে যাচ্ছে ছিজটা মতে পারে ভয় দৌড়েছে সকাল থেকে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা থেকে ভোর হয়ে গেছে আর- আবার সন্ধে হয়ে গেছে তো পুকুর ছেঁচা হয়নি। আর মেচে ভূত দেখলে মাথা নিচু করে মাছ ধরবি পুরো মাছ ভর্তি হয়ে যাবে ফল ফল করে মাছ আর ওই মাছ বাড়ি নিয়ে যাবি বাড়ি নিয়ে গিয়ে তারপর দিন সকালে দেখবি আর মাছ নেই এরকম হয়। কেন আমাদের সেই এই আমার দাদু সেখানে স্কুল মাছ হয়েছিল এরকম বড় বর্ষার সময় বাড়ি গিয়ে দেখে চা পাপা দিয়ে রেখে দিয়েছে দেখে। এত বড় আমার চেরাক মায়ের সাথে কি তেমনই চাওয়া মাছ নেই। আমার মায়ের সাথে ওরকম হয়েছে আমাদেরও হয়েছিল না সে বাবা কি মাছ ঢাকা দিয়েছিল আমার মা হ্যাঁ, কই মাছ এত বড় শোল মাছটা দেখো এত বড় আর শোল মা মাছ। এরকম কই মাছ এরকম বড় কি মোটা সোটা কই মাছ ডিবে চাপা দিয়ে রেখে দিয়েছে তার উপরে ইট চাপা দিয়েছে সব ঠিকঠাক আছে তো ভেতরে মাছটা নেই। পাবেন ওই জয় দাদুর ওই পুকুরে একটা শোল মাছ আছে মাথায় আর লাল আর সিঁদুর শুকনো হারাই কই মাছটা কাজে? দিয়েছে। জয় দাদুর ওই যে কাঁচের যে পুকুরটা হ্যাঁ পুরো অনেকদিন ছেঁচে না এটা সেই শুনেছি শোল কি মাছ নয় সেই কাতলা মানে কি মাছ নাকের সোনার নোলক পরানো আছে তাতে মাছে আজ ওই পেছনের মাথায় পুকুরটা মাথা সিঁদুর আছে ওই পেছনের পুকুরটা হ্যাঁ। পেছনের পুকুরটা। বাঁশ বাড়ির ওই করে হ্যাঁ যেটা ছেড়ে হয়েছে আর ওদের সোনার নাকের কিন্তু পরানো আছে শুনেছি কি করে তুমি দেখেনি কি বল? না সোনার নাকের পরানো আছে বলেছে কে কে ওই বলে মাছে মাছ সোনার নাকের বলছি পরানো আছে। শুনেছি কেউ কোনোদিন দেখেছিস ডাকছে তো কে আমাকে রিয়া বাবু। শুনতে পেয়েছি অনেক। আবার সিঁদুর পরে আছে সিঁদুরটা জলে ধুয়ে উঠে যায় না হয়তো লাল হয় দোকানটা জায়গাটা শীতের না কেন এমনি লাল হয়তো সিঁদুরের মতো লাগছে লাল হয় তুমি আমাকে সেবারে তাহলে মিথ্যে কথা বললে কেন যে এই পুকুরে ভূত মাছ আছে তা ওই কথাই তো বললো আর কি বলুন তোকে ওই এটা যদি ভয় পাস ধরে নিয়েছে কি জানি নাকি একটা সোনার নাকের পরানো ছিল ওই পুকুরে একটা মাছ ছিল কেন আমাদের এই পুকুরে তো আগে তো ইয়ে দিত বাসন দিত তার মধ্যে শুনেছিস ওই পুকুরে নাকের কি হলো বল? পড়েছে আর মাছের ভেতরে ঢুকে যায় কার ওদের নাকের লোক তো আগেকার লোক তো সব করে সোনার নাকের পরিয়ে মাছটাকে ছেড়ে দেয়। হ্যাঁ ওই সোনার নাকের করে ছেড়ে দিত ডাকে শুনতে পারলি? এই পুকুরে আগে তো ইয়ে দিত আমাদের তো। এই কে দিত? বড় পুকুরেও তো ছিল। বাসন হ্যাঁ বাসন দিত বাসন দিতে মেয়ের বিয়ে ফিয়ে না হলে বাসন কোসন দিত কি বলো বাসনের বিয়ে হয়ে যাবে এই জয়ন্ত দা না, পুকুরে বিয়ে হয়ে জয়ন্ত যেত। পুকুরে
আরে ওই হ্যাঁ হ্যাঁ বিয়ে দিদি হতো কি বলো তারপরে ওই এটা আমি শুনেছিলাম না। কি কি বাসন খেয়েছে? যা লাগবে আগে চিঠলিকে দিতে হবে, হুম। আর যা কাজ মিটে গেলে বাসনা পুকুর ফেরত দিতে হবে। পরিষ্কার করে ধুয়ে পুকুরে দিয়ে দিতে হবে। ওখানে তোমার হ্যাঁ, বাসন ওই ধুবে না। পুকুরটা পুজো করে গলায় গামছা দিয়ে বেল ফুল পাতা দিয়ে জানাতে নেমন্তন্ন করে জানালে মানে যতজন লোক খাবে সব থালা বাসন কুসুন দেবে, ফের আবার ধুয়ে দিয়ে আসতে হবে। ফিরে আবার সব দিলে ওর একটা বাবা একটা দিতে হবে। খাওয়া দিতে হবে। সেটা হয়? আগে ছিল আগে হয়তো। এই লোক কথা ওই কথা লোক জামারি করতে বলে তারপরে আর লোক কথা ওইগুলো সব এই সেই বাড়িতে সেই 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 কি থাকতো সেই বাড়িতে কি থাকতো জোগাবুড়ি জগাবুড়ে আছে, যোগাপুরি আছে, আমার আমার দেখো নি তো পুকুর দেখলেই ভয় লাগবে। কি জগাপুরি আছে। যে চড়ক হয়, চড়ক গাছে পুকুরে ওখানে থাকে। ওটা সত্যি করে হ্যাঁ রে, দুটো কুয়া আছে পুকুরে, আবার ওই পুকুরে দুটো কুয়ো খোলা আছে। বলো মা। ওই পুকুরে না, যে পুকুরে ইয়ে হয়, চড়ক মেলা হয়, না চরম নয়, যেটা বড় পুকুরটা। সে পুকুরতে তো ভয় লাগবে তোর। রাতে না মাঝে চোখ লাল হয়ে চলবে এরম, সেই কি পিরানা মাছ না, পিরানা মাছ হাত দেখবে দিলে তো পুকুর তো হাত ধোয়ার মধ্যে হাত ধোয়ার তোর ভেতর টিপে এরম বড় ঘাড় আছে, পিরানা মাছের মধ্যে মাথা বার করে চোখগুলো চলবে, আর সাপ ফাপ ভর্তি। আর খুব চড়ক টেক হয় পুকুরটা। চড়ক ঘড়ি জলের মধ্যে ঘুরবে। এখান থেকে অতটা যাবে এতটা গাছ, হয়ে যাবে চড়ক জল। গাছ। মাছ ধরবে, সাপ সাপ আসবে এরম করে, মাছ ধরবে সাপ আসবে। ওই গাছ ডোবানো আছে, চড়ক গাছ হ্যাঁ, নদী ডোবানি থাকে গাছ ডোবানো আছে। ওই ফুল দিয়ে পুজো করতে ওই চড়ক গাছ এসে উঠবে। চরকার ডোবানি থাকে ও তো ভেসে থাকবে এরা আমাদের কঞ্চাকিতে আবার কিরম জানো, কোন জায়গায় আমরা তুললাম তো চড়ক খালের ভেতর খালের নিচে ছিল পুরো পাক মাটি ভর্তি বেসুরে ছিল হ্যাঁ ছোটদার আমরা সব কি বাউনে কি বাউনে না কিছু পুজো করতে হয়। পুজো পুজো করে তারপর সব দড়ি ফড়ি দিয়ে তুললো কি মোটা ডোবানো আছে। আর কিন্তু হয়ে গেলে ওখানেই ছেড়ে দেয় ওকে। হয়ে গেল ওখানে ডুবে রাখতে হবে তো। পুকুর লাগালে তো ভূত দেখলে ভয় লাগবে। এইটুকু পুকুর থেকে নয়, ওইটুকু এটা যাবে খাল। এতটা আর খালে এই বড় পুকুর। দেখলেই ভয় লাগবে। এরা এবার নাম দিয়েছে তুলতে পদ্ম গেছিলে। পুকুর। এই পুকুরে পদ্ম ফুল আছে, ওরা পদ্ম পুকুর নাম দিয়েছে। রাজাদের পুকুরগুলো ডেঞ্জারাস কি বলো ওরকম বাচ্চা বাচ্চা পুঁতে ইয়ে করে কেন জায়গায় ঝিলগুলো আছে, ওগুলো ঝিলগুলো এই পনেশ্রীতে যে ঝিলগুলো আছে, লেগ এখন তো লেগগুলো থাকতো। সব ডুবে মরে তো খালি বলা ছিল। ঠাকুর পুজো করে করে ছোট করে দিয়েছে। আর একটা বড় ঝিল আছে যেখানে পনেশ্রী মেলা হয়, সেই বড় ঝিল বড় এখন ঝিল। ঘিরে দিয়েছে। অনেক বড়। বল পুকুর খেলতে দেখতে গেছে, না। যে বল খেলতে দেওয়া আছে, যে বল তুলতে আছে আর উঠবে না। ডুবে যাবে এত বড় ঝিল দেখলে ভয় তোর গল্প লাগে। এমন একটা থেকে কত দূর চলে গেলাম গল্প। বালি তোর একটা ঝিল আছে তাহলে দেখছি এখন আমরা খেলতে যাই ওনার বড় ঝিল আছে ঝিল। ঝিল বলতে ঝিলের মতন পুকুর জল পুরো কালো ছেঁচে যে বড় ঝিল, তো ভয় লাগবে এখন। সেই আমার সামনে বাড়িতে খেতে জল বলো। সব- বালির পুকুরগুলো ওরা বিচ্ছিরি বিচ্ছিরি পুকুর আর মামার বাড়ি বড় পুকুরে- বড় আর জল দিয়ে জল জায়গায় বল খেলতে যাই বলে তো এই লোহার তার দিয়ে পুরো ঝিল আমার ঘিরে বাড়ি দিয়েছে। পুকুরে জল একটা সবুজ মাঠে একটা বড়- কালো। করতে পারবে না। অনেক বড় ঝিলটা, পুরো ঘুরতে ঘুরতে আমার এ হয়ে যাবে, 1-1.5 ঘন্টা লাগবে পুরো ঘুরতে। সের মতন যে লেক গার্ডেন দেখেছি তো ওরকম অনেকটা বড় ঝিল। এখন সব লোক বন্ধ করতে ফ্ল্যাগ ম্যাচ হয়ে যায় না, হ্যাঁ সব লেগ বন্ধ করে দিচ্ছে তো। সব সব মাটি ফেলে সব বুঝিয়ে দিচ্ছে। এখন সব আর আর একটা লেখা আছে না, দেখি সব ঘুরতে যায় পনেশ্রী ওখানটা। ওটা সেই গোপাল কান্না কোথায়? এখন যত সব ইয়ে হয়ে যাচ্ছে লাডি ফাডি হয়ে যাচ্ছে দূরে পোল্টুরে এখানে থাকতে পারতো এখানে দেখো হ্যাঁ এখানে হ্যাঁ পুজো পুজো করে তো আবার ওরা আছে ওদের গন্ডি কাটা আছে এই পোল্টুরে যেখানে আছে ওদের পুরো বাউন্ডারি কেটে গন্ডি কাটা আছে কেন? রোজা ফোজা নিয়ে ওর মা থাকতে পারতো ওরা চাগিয়ে তুলেছিল ভূতে। এই ভূতের চাকরি। মানে মেরে ফেলতে কতদিনের গেছে করতো, কতদিনের করতো, কাকির বুঝলাম। কথাবার্তা। বাইরে বেরোতে পারতো না। বাগানের মধ্যে হ্যাঁ, এ না করলে ও প্রথম যখন ঘর করেছে বাইরে বেরোতে পারতো না। কাকির মনের ভুল কথাবার্তা আসলে। মনের ভুল যে আমার খুব ভালো লাগে। আচ্ছা মনের ভুল তাহলে কিলিটা কি করে আছে শ্মশানের ধারে কিলিটা আরে ব্যবস্থার ব্যবস্থা ব্যবস্থা সবাই বলতেছে, ওরাও ব্যবস্থা করে আছে, এমনি আছে। ওখানটা আগে মোড়া পোথা হতো জানো কত তো? ডেঞ্জার জায়গা বলো দিনি হ্যাঁ পেছনে কত বাগান ওই সাইডে বাগান কিলি ওরা একাই ওদের থাকে। বাবার হাত থেকে চোর ডাকাত তিনজন করলে থাকে, বুঝতে হবে না তিনজন। কেউ, মেয়েরা যদি কেউ চলে বুঝতে যায়, পারবে না। যদি মেয়েটাকে চলে যায় ওরা ইয়ে করতে পারে না। হ্যাঁ ওরা তিনজন থাকে ওরা সাইডে বর্ষাকালে কি হ্যাঁ। এসে দেয়? ওরা আর ওই ছেলেটা একা থাকে মাঝে মাঝে হ্যাঁ? ওই ছেলেটা মা বাবা মা বাবা মাঝে মাঝে কত কুড়ুমারি ফুটুমারি গেলে মেয়ের বাড়ি ফিরে গেলে ওরা একা থাকে পোলে টোলে যায় পড়ে নিয়েছে হ্যাঁ ওসব তো করা যায়। আরে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেলে নিজেদের ভয় বাড়িতে থাকতে ভয় হবে, লাগে হ্যাঁ। না। আর ওর বাইরে বেরোয় নাকি সন্ধ্যা হয়ে গেলে নিজেদের বাড়ি ভয় লাগে না। আমার মামার বাড়ি তো জলের ধারে পুরো ঘর। নাহলে আমিও ওই একা থাকি। ওইখানেই তো ওই যে বট গাছ আছে এখানে ইয়ে অভ্যেস হয়ে গেলে ভয় লাগে। পুজো ইয়ে ছেড়ে যেখানে
ইয়ে করেছে তো শ্মশান। বাপেরা হ্যাঁ হ্যাঁ ওইখানেই তো ওই কি মরিকে ওখানে পুঁতেছে মুড়ি মুড়ি পিসিকে পারুলের 3-4টে ছেলে মেয়ে ওইখানে পুঁতেছে মুড়ি পিসি মুড়ি কেসে দেখেছি আমি মুড়ি পিসিকে দেখেছি দেখবি না তো পারুলের রোগা মাম্পি কত দেখেছি আমি ও তো কোথায় ও তো এবারে রোগা কি বলো কিরম একটা কেসে দেখেছি আমি আমি দেখেছি মতন একটুখানি মুড়ি কেসে দেখেছি পুকুরে মারা গেছে তো ডুবে কি করে এই আমাদের এই পুকুরে তো তখন গাছ ফাছ ছিল আম গাছ ফাছ ছিল এখানে কি বলে টানের রোগ ছিল তা নেই টানে রোগ শুনেছি এই গল্প পুকুরে মারা যায়নি বাড়িতে তুলে এনেছে বাড়িতেই মারা যায়। তাও তো পুকুরিতে হাফ জান চলে গেছে হ্যাঁ তাও ডুবে গেছিল ডুবে গেছিল ওর অসুখ করেছিল ডুবে যায়নি বেরিয়ে ঠান্ডার সময় তো আবার পায়খানা গেলেই গাঢ় হবে বাবা এদিকে ওদিকে আছে হ্যাঁ তাও ফুল নাকি মেরেছিল? মতন তো টানে রোগ ছিল তো মানে ওই দুধ টানের দুধ ইয়েতে খেয়েছো? মানে চান হ্যাঁ, করতে গরুর ওখানে দুধ ইয়ে হবে? হয়ে গেছে। বাইরে দুধ দিতে হবে ওইটা কে শিবটার দিদি শিবটার দিদি অনেক বড় ছিল মেয়ে হ্যাঁ ও হ্যাঁ। বড় মেয়ে বড় দেখতে ভালো যখন ছিল মরে গেছে তখন ছোট ছিল তখন দেখতে আমাদের ভালো ছিল মতন কি বলে শুধু একটু তাবলি মতো দেখতে মুড়ি হ্যাঁ, রোগা একদম একদম হ্যাঁ রোগা কাট হাত মে সরু সরু হ্যাঁ মুখটা গোল আমি যেদিনে মরে গেছিল সেদিন মানে ও মেরেছিল ওর মা ওই তো বলে যে গাল দিচ্ছে বলে একে তোমার ব্যায়রাম আর তুমি খালি পায়খানা গেলি খালি গাঢ় পাবে বলে ও তো উঠতে পারে থরথর করছে তাকে তোলে নে সব আর কি তারপরে জানবে যখন একদম ইয়ে হয়ে যেতে তারপর তুলে কেউ জানতে পেরে জানেনি হয়তো তাও ডাকাত বাচ্চা তোমার শিবটা বেশি মায়ের আর আরে নিয়ে করে না হলে এটা করে নি চারটা করে নি